নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো ইকোলজিক্যাল ইকুইভ্যালেন্ট। ইকোলজিক্যাল ইকুইভ্যালেন্ট কি না, যখন একই ধরনের জীব সেম নিচ ব্যবহার করবে, কিন্তু আমি যেহেতু আগে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, যারা পুরনো আমার বিষয়গুলো শুনেছেন তারা জানেন যে সেম নিচ ব্যবহার করা যায় না, কিন্তু এখানে আমি বলছি সেম নিচ ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ বিষয়টা কন্ট্রোভার্সিয়াল প্রাথমিক অবস্থাতে শোনাচ্ছে। তো আমি পরবর্তী যখন বিষয়গুলো পরবর্তীতে আবার এক্সপ্লেন করছি তখন আপনারা বুঝতে পারবেন, কিন্তু যেহেতু আপনাদের শুরুতেই একটা খটকা লাগবে তাই ব্যাপারটা একটু ভেঙে দিলাম। তো যখন বিভিন্ন প্রাণী বা উদ্ভিদ সেম নিচ ইউজ করছে, বাট সেটা কিন্তু ওয়াইল্ডলি সেপারেটেড জিওগ্রাফিক্যাল এরিয়া হতে হবে, একেবারেই এক ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত হবে না, তখন তাকে বলা হচ্ছে ইকোলজিক্যাল ইকুইভ্যালেন্ট। অর্থাৎ ধরুন কোনো একটা পোকা, সে গ্রাসল্যান্ডের হয়তো গ্রাসের পাতা খাচ্ছে, সেই পোকাটাই হয়তো কোনো ফরেস্ট অঞ্চলের গাছের পাতা খাচ্ছে। অর্থাৎ দেখুন, দুটো ক্ষেত্রেই কিন্তু ওর নিচটা সেম, গাছের পাতা, কিন্তু জায়গাটা সম্পূর্ণ আলাদা, একদম ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল এরিয়া। তো যখন কোনো জীব সম্পূর্ণ ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল এরিয়ায় সেম নিচ ইউজ করবে, তখন তাকে বলা হচ্ছে ইকোলজিক্যাল ইকুইভ্যালেন্ট। এক্ষেত্রে কিন্তু যে ইকোসিস্টেমটা ডেভেলপ করছে, সেই ইকোসিস্টেমটা কিন্তু প্রডিউসার থেকে শুরু করে একদম সর্বোচ্চ শ্রেণীর খাদক অবধি প্রত্যেকটা স্তর কিন্তু আরেকটা নিচের থেকে অনেকটাই আলাদা হবে। ইভেন বেসিক্যালি তাদের স্পিসিস আলাদা হবে। তো সেই জন্য সেম ইকোলজিক্যাল নিচ যেহেতু তারা ব্যবহার করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ইকোলজিক্যাল ইকুইভ্যালেন্ট। তো আজকের এই বিষয়টা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন বিষয়টাই আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতনভাবে থাকুন। দেখা হবে পরবর্তী একটি বিষয়ের সঙ্গে। নমস্কার।